দূর থেকে দেখে মনে হতে পারে গাছে ঝুলে আছে লম্বা লম্বা লাউ, কিন্তু আদতে এগুলো লাউ নয়। এগুলো আসলে রাখাইন জাতের বেগুন, যার এক একটির ওজন অন্তত 1 কেজি। বিশেষ জাতের এই বেগুন বিক্রি করেই বছরে 4 লাখ টাকা লাভ করছেন বরগুনার কৃষি উদ্যোক্তা বিপ্লব সঙ্গীতা দম্পতি। বেগুন চাষ করে আমরা খুব লাভবান, এমনকি আমাদের বেগুনের টাকায় সংসার চলে। আমাদের তো ধানা জমি নেই, কৃষি জমি দিয়ে আমরা চলি, এই দিয়ে আমাদের সংসার চলে। আমাদের দূরের আত্মীয় স্বজন বলে কি যে আমাদের জন্য মিষ্টি আনতে হবে না, 1 কেজি বেগুন নিয়ে এসো। 4 থেকে 5 বছর ধরে বেগুন চাষ করেন বিপ্লব সঙ্গীতা দম্পতি। বেগুন ছাড়াও টমেটো, খিরাই সহ আরও বিভিন্ন ধরনের সবজি চাষ করেন তারা। তবে অন্যান্য সবজি থেকে শুধুমাত্র রাখাইন বেগুনের আয় দিয়েই পরিবার নিয়ে বেশ সচ্ছলভাবে চলছেন তারা। এমনকি ব্যতিক্রমী এই বেগুন চাষ করে সফল হওয়ায় উপজেলা কৃষি অফিস থেকে 2 বার পুরস্কারও পেয়েছেন এই দম্পতি। বেগুন থেকে আমি কৃষি উপজেলা থেকে 2 বার পুরস্কার পাইছি, একটি খামার থেকেও সেরা উপযোগী এবং কৃষি অফিস থেকেও 2 বার পুরস্কার পাইছি। আর বেগুন দিয়ে আমার সংসার, আমার সংসার চলে, ছেলে মেয়ের লেখাপড়া। সাধারণত ভাদ্র মাসে রাখাইন বেগুনের চাষ শুরু হয়ে অগ্রহায়ণ মাসে ফলন সংগ্রহ করা হয়। এই বেগুন চাষে সফলতা পাওয়ায় স্থানীয়দের কাছে বেগুন বিপ্লব নামেই পরিচিত হয়েছেন কৃষক বিপ্লব। বর্তমানে তার 2 একর জমিতে প্রায় 700 বেগুন গাছ রয়েছে এবং প্রতিটি গাছে ভালো ফলন ধরেছে। স্বাদে বেশ সুস্বাদু হওয়ায় এই বেগুনের চাহিদাও খুব বেশি। আমাকে মাঝে মাঝে কেউ বেগুন বিপ্লব ডাকে এবং সারা তালতলিতে আমাকে সবাই, তালতলি কেন, সব বাংলাদেশের অনেক লোকই আমাকে চেনে যায় বেগুন দিয়ে। এখানে রাখাইন বেগুন এটা জনপ্রিয় একটা বেগুন সবার কাছে। এটা এখন বাড়িতে থেকে এসে সব জায়গায় নেয় এবং দেখতে আসে। আমার খুব ভালো লাগে যে তালতলিতে ঘুরতে আসলে মানুষ এখন শুধু বেগুন বাগান দেখতে আসে। বেগুনগুলো খুবই সুস্বাদু, দেখতেও সুন্দর, কিন্তু বড় জাতও। বিপ্লব দা আসলে আমাদের তালতলি উপজেলার ভিতরে ভালো একজন কৃষক। এই বেগুনটা খুবই উন্নত জাতের বেগুন। এটা আসলে সবাই চাষ করতে পারে না, আর আমরাও চেষ্টা করে দেখছি, আসলে এরকমের হয় না। বরগুনার তালতলি উপজেলার বাসিন্দা বিপ্লব শিকদার একসময় বেকার বিপ্লব জীবিকার তাগিদে শুরু করেন সবজি কিনে সবজি বিক্রি। সবজি বিক্রি থেকেই সবজি চাষে আগ্রহ বাড়ে তার। শুরুতে নানান সবজি চাষ করে সফল না হলে পরে রাখাইনদের কাছ থেকে বেগুনের বীজ সংগ্রহ করেন। পরবর্তীতে নিজের পতিত জমিতে স্বল্প পরিসরে পরীক্ষামূলকভাবে চাষ করেন বিশেষ এই বেগুন। এইটাকে রাখাইন বেগুনই বলে। একজন রাখাইন হিসেবে বার্মা থেকে এনে চাষ করছে, চাষ করার পর থেকে তার কাছ থেকে বীজ নিয়ে আমরা চাষ করছি। এটাকে রাখাইন বেগুন বলা হয় এবং রাখাইনটা এই নাম রাখছে কেজি বেগুন। বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর আবু সৈয়দ মোহাম্মদ জুবাইদুল আলম জানান, রাখাইন জাতের বেগুন আকারে বড় এবং খেতে সুস্বাদু হওয়ায় এটি সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। বীজ উৎপাদন করে এই বেগুনের আরো বেশি ব্যাপকভাবে চাষাবাদ করতে পারে, সেই দিকে আমরা সবসময় লক্ষ্য রাখবো এবং আগামীতে আমরা প্রচেষ্টা চালাবো যাতে এই বীজের ব্যাপকভাবে বিস্তার লাভ করা যায়।